আমরা যে ছবিটা প্রত্যেক বছর দেখতে পাই যে যখন সাধারণ বাজেট পেশ করা হয় সেই সময় আমাদের এই সময় থেকেই মোটামুটি কাউন্টডাউন শুরু হয়ে যায় এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি অর্থমন্ত্রকে পৌঁছে গিয়েছেন নির্মলা সীতারামন এবং তিনি আর কয়েক ঘন্টার মধ্যে আর কিছুক্ষণের মধ্যেই তিনি পেশ করবেন এবছরের এই আর্থিক বছরের বাজেট, সাধারণ বাজেট। তার মধ্যে বাজেটে পশ্চিমবঙ্গের দিকে কি বিশেষভাবে নজর দেবে কেন্দ্র, এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে আম বাঙালি এবং বঙ্গবাসীর মনে। কারণ সামনেই ভোট রয়েছে, বিধানসভা ভোট রয়েছে। শিলিগুড়িতে উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে সরব হয়েছিলেন অমিত শাহ। গতকালই বলা হয়েছিল 0.25% রাজ্য বরাদ্দ করে উত্তরবঙ্গের জন্য, সেখানে তো 25% বরাদ্দ হওয়া উচিত। বাগডোগরা সম্প্রসারণ নিয়েও প্রশ্ন করেছেন অমিত শাহ। এবং সব মিলিয়ে পাখির চোখ যে এই মুহূর্তে কেন্দ্রের কাছে বঙ্গ, সেটা ভালোভাবেই বারংবার বুঝিয়ে দিয়েছে কেন্দ্রের মন্ত্রীরা। কিন্তু এবার সেই তার প্রতিফলন কি বাজেটে দেখা যাবে? নজর থাকবে সেদিকে। ইতিমধ্যে যে ছবি আপনারা দেখছেন, নর্থ ব্লকে অর্থমন্ত্রকে পৌঁছে গিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অতীতে দশকের পর দশক যে ছবি, প্রণব মুখোপাধ্যায় থেকে অরুণ জেটলি, অর্থমন্ত্রী বাজেট পেশ করার আগের মুহূর্তে গোটা দেশের নজর, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে নজর এ দেশের প্রতি বাজেটে কি ঘোষণা করা হয়, নজর থাকবে সেদিকে। আর এই বাজেটে প্রবীণদের ক্ষেত্রে বিশেষ সুবিধার দিকে নজর থাকবে। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ট্রেনের টিকিটে ছাড়, ষাটোর্ধ্ব পুরুষদের 40% ছাড়, 58 ঊর্ধ্ব মহিলাদের 50% ছাড়, অতিরিক্ত কর ছাড়, একের পর এক সম্ভাবনা। প্রবীণ নাগরিকদের এবারে বিশেষ কি সুবিধা, বাজেটে কি ঘোষণা থাকবে? ট্রেনের টিকিটে ছাড় থেকে শুরু করে ষাটোর্ধ্ব পুরুষদের 40% ছাড়, 58 বছর বয়সী তাদের ঊর্ধ্বে যাদের বয়স মহিলাদের ক্ষেত্রে 50% ছাড়, টিকিটের ক্ষেত্রে অতিরিক্ত কর ছাড়, একের পর এক সম্ভাবনা এবারের বাজেটে। এবং সবথেকে বড় কথা, যেখানে বলা হয় যে যতই আমরা ভাবি না কেন যে ভারত আমাদের এই কেন্দ্রীয় বাজেটে বাংলার জন্য বড়সড় ঘোষণা করা হবে, প্রকল্পের ঘোষণা করা হবে, কিন্তু আদতে তার বাস্তবায়ন এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে এই মমতা সরকারে কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।